This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। অন্যদিকে বদলির নির্দেশ দুবার এসেছে, অথচ চেয়ার আঁকড়ে এখনো বসে আছেন জলপাইগুড়ির ময়নাগুড়ির বিএলআরও। এদিকে নতুন বিএলআরও মাস দেড়েক আগে কাজে যোগ দিয়েও চেয়ার পেলেন না। সব মিলিয়ে ময়নাগুড়ি ভূমি রাজস্ব দপ্তরে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হয়রানির শিকার সাধারণ মানুষ। বিএলআরও দেবায়নী মিত্রর একবার কালিয়াগঞ্জে আর একবার দার্জিলিংয়ে বদলি হয়। শিলিগুড়িতে তাঁর বাড়ি থাকা সত্ত্বেও দার্জিলিংয়ে বদলি হওয়ার পরও তিনি যাচ্ছেন না। এদিকে নতুন বিএলআরও ভিক্টর সাহার ঠাঁই হয়েছে রেভিনিউ অফিসারের ঘরের এক কোণে একটা প্লাস্টিকের চেয়ারে। দায়িত্ব তো পাইনি, তবে 1.5 মাস হলো আমি এখানে জয়েন করেছি। আচ্ছা, কোথায় ছিলেন তার আগে? আমি কুমারগঞ্জ ব্লকে ছিলাম, দক্ষিণ দিনাজপুরে। আচ্ছা, কবে আপনার অর্ডার হয়? অর্ডার তো বেরিয়েছিল এপ্রিল মাসে, তারপর থেকেই আমি ময়নাগুড়িতে জয়েন করি অর্ডার অনুযায়ী। কতদিন হলো? প্রায় 1.5 মাস। তারপরে এখন চার্জ পাইনি, ময়নাগুড়ি অফিসেই আসি, বিএলআর অফিসে। বিএলআর অফিসে দেখা যাচ্ছে দুজন বিএলআর, ব্যাপারটা কি? মানে হ্যাঁ, দুজন বিএলআর আজকে প্রায় মনে করে যে ম্যাডাম আমাদের বিএলআর আজকে 3 বছর হয়ে যাওয়ার পরে মনে হয় 2বার করে ট্রান্সফার হয়ে গেল। তারপরে উনি জোর করে মনে হয় 1 মাস করে থাকার জন্য বহাল রাখতেছে। নতুন বিএলআরটা আসার পরে আজকে 2 মাস থেকে বসে রাখছে, মানে অপমান করা হচ্ছে না? মানে এখানে কি দুজন বিএলআর আছে? দুজন বিএলআর, মানে একজন বসে আছে। প্লাস্টিক বর্জনের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েতের উপপ্রধান। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি হাটতলার ঘটনা এটা। ব্যবসায়ী এবং বাজারে আসা মানুষজন তাদের ঘিরে বিক্ষোভ দেখান। প্রশাসনিক আধিকারিকদের গালিগালাজও করা হয় বলে অভিযোগ। জেলার মধ্যে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েত ওডিএফ প্লাস পঞ্চায়েত হিসেবে ঘোষণার দৌড়ে এগিয়েই রয়েছে। আর সেই সূত্রেই প্লাস্টিক বর্জনের বার্তা দিতে প্রচারে যান প্রশাসনিক আধিকারিকরা। বিক্ষোভকারীদের দাবি, প্লাস্টিক কারখানাগুলো বন্ধ না করে আমজনতাকে হেনস্থা করা হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বর্জন করে তার বদলে ব্যাগ বা বাজারের থলে বা কাপড়ের ব্যাগ, কাগজের ব্যাগ, শালপাতার যে সমস্ত পাতাগুলো করে মাছ, এই সমস্ত বিক্রি করার কথাই আমরা আজকে বলতে এসেছিলাম। তারা কিছু না শুনেই মানে আমাদেরকে চিল্লামিচি শুরু করে দিলেন যে মানে প্লাস্টিক ওনারা বর্জন করবেন না, প্লাস্টিক কারখানা বন্ধ করতে হবে, এই সমস্ত। মানে মানুষকে সচেতন হতে হবে, আর একটু আমাদেরও এগিয়ে যেতে হবে। বসেছিলাম, মাছ বিক্রি করছিলাম, ওই আমাদের কালো ক্যারিগুলো কেড়ে নিয়ে চলে গেল। কেন এগুলো বিক্রি হবে না? আমরা একটাই প্রশ্ন করলাম যে কেন আমাদের সঙ্গে নিয়ে কি করবেন? আমরা তো দোকান থেকে হয়তো কিনি, যেন মিল কারখানা বন্ধ করে দিলেই আমরা, কোম্পানি বন্ধ করে দিলেই আমরা পাবো না। কোনো সমস্যা নেই, জিনিসটা খুব ভালো জিনিস, ভালো উদ্যোগ, কিন্তু আমরা চাই এগুলো আমাদের সঙ্গে জুলুম না করে কারখানাগুলো বন্ধ করুক, তাহলে প্লাস্টিকের যোগান আসবে না, অতএব মার্কেটে প্লাস্টিক থাকবে না এবং আমরাও মানুষকে দেবো না। নদী পেরিয়ে ভোট কর্মীরা আসেন ব্যালট বা ইভিএম নিয়ে, আবার ভোট গ্রহণ শেষে তারা ফেরত যান। সঙ্গে থাকে পুলিশ, সরকারি আধিকারিক। তবু মাঝপথেই নাকি নির্বাচনের হিসেব গুলিয়ে যায়, মাঝপথেই নাকি চলে ছাপ্পা ভোট, এমনই অভিযোগ বিজেপির। নয়াচর গ্রাম ভৌগোলিক কারণে নদিয়া জেলার অন্তর্গত, তবে জুড়ে আছে কাটোয়া শহরের সঙ্গে। কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত এই গ্রামের ভোট গ্রহণ নিয়ে কারচুপির অভিযোগে সরব হয়েছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কুৎসা অপপ্রচার করে এই গোটা বিষয়টা উড়িয়ে দিয়েছে। গঙ্গা পার হয়ে চলে যায়, আমাদের এখান থেকে ভোটের বাক্সও লুট হয়ে যায়, লুট করে নিয়ে যায়। কারা নিয়ে যায়? নিয়ে যায় ওরা, এই শাসক দল। এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে তো, জল পঞ্চায়েতে হয়েছে। পুলিশ থাকে না? পুলিশ তো ওদের। কাদের? সরকারের। না, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। সম্পূর্ণ আমাদের গ্রামবাসী সবাই জানে, যারা অভিযোগ করেছে তারাও কিন্তু জানে এটা হয় না, তারাও কিন্তু জানে। তাদের ক্ষমতা নেই আমার সামনে বলার যে এরকম লুট হয় কি এরকম ছিনতাই হয়ে যাচ্ছে, এসব কিচ্ছু না। বসিরহাটের হাজারিবাগ মোড়ে খুন তৃণমূল কংগ্রেস কর্মী, বাড়ির কাছেই ঘিরে ধরে পরপর গুলি, মৃত্যু নিশ্চিত করতে এলোপাথাড়ি কোপ। জমি বিবাদের জেরে খুন বলে অনুমান, গ্রেফতার 4।
মোটরবাইকে বসা নিয়ে বিবাদের জের রক্তাক্ত ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বর ধারালো অস্ত্রের আঘাতে আহত 5 যুবক। প্রথমে বাইক মালিকের সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়, এরপরই দুপক্ষই সদল বলে ঝগড়ায় জড়িয়ে পড়ে। অভিযোগ 2 যুবক ধারালো অস্ত্র এনে হামলা চালায়। আহত 3 জনের অবস্থা আশঙ্কাজনক, আটক 1। ময়নাগুড়িতে এটিএম লুটকাণ্ডে গ্রেফতার আরও এক অভিযুক্ত। রায়গঞ্জের ভোটপাড়া থেকে গ্রেফতার ধৃতের নাম নরেশ কোহলি। অভিযুক্ত হরিয়ানার বাসিন্দা। ধৃতকে ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয়। জেরায় এটিএম লুটকাণ্ডে যুক্ত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। এই নিয়ে এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার, বাকিদের খোঁজে তল্লাশি চলছে। মাওবাদীর নামে চিঠি তৃণমূল বুথ সভাপতিকে, আর সেই চিঠি ঘিরে বাঁকুড়ার জঙ্গলমহলে শোরগোল। খাতড়ার মুকুন্দপুরে তৃণমূল বুথ সভাপতিকে চিঠিতে 50,000 টাকা নির্দিষ্ট দিনে পৌঁছে দেওয়ার দাবি করা হয়। অন্যথা 2 নাতিকে তুলে নিয়ে যাওয়া এবং বুথ সভাপতিকে গুলি করে মেরে ফেলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও পুলিশ দাবি করছে এর সঙ্গে মাওবাদীদের কোনো যোগ নেই। চোলাই মদ ব্যবসার রমরমা, সর্বশান্ত বহু পরিবার। এবার ঝাঁটা লাঠি নিয়ে চোলাই কারবারিদের বিরুদ্ধে পথে নামলেন এলাকার মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের নিচন্না গ্রামের ঘটনা এটি। চোলাই কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। মহিলাদের দাবি এলাকা থেকে এই অবৈধ কারবার অবিলম্বে বন্ধ করতে হবে। দেবরায় পথ দুর্ঘটনা, 16 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে পড়ে দোকানে। দুর্ঘটনার সময় দোকান বন্ধ থাকায় প্রাণে বাঁচেন ব্যবসায়ী। পুলিশের প্রাথমিক অনুমান চালকের ঘুমিয়ে পড়া বা ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। শত্রুতার জেরে 2টি ট্রাক্টরে পরপর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। বীরভূমের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা এটি। আজ ভোরে মন্দির চত্বরে বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। বাইরে বেরিয়ে দেখেন 2টি ট্রাক্টর জ্বলছে। ট্রাক্টর মালিকের অভিযোগ ষড়যন্ত্রে কেউ আগুন ধরিয়ে দেয়। সোনারপুরে শিক্ষকের বাড়িতে তালা ভেঙে চুরি। ফাঁকা বাড়ি থাকায় সুযোগে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বাসন্তী হাই স্কুলের সংস্কৃতের শিক্ষক রামশঙ্কর মণ্ডলের দাবি, স্ত্রীর অপারেশনের জন্য রাখা লক্ষাধিক টাকা এবং 15 ভরি সোনার গয়না লুট করে চোরেরা। ঘনবসতি এলাকায় কিভাবে চুরি করলো দুষ্কৃতীরা প্রশ্ন তুলছেন এলাকাবাসী।